নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো পটাটো স্যান্ডউইচ। পটাটো স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, তেল পরিমাণ মতো, নুন স্বাদ অনুসার, আর নিয়েছি একটু হলুদ, ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো ঘি। এখানে আমি বাটার ইউজ করব না, ঘি ইউজ করব। আর নিয়েছি একটা ক্যাপসিকাম আর কয়েকটা মটরশুঁটি, আর নিয়েছি 4টা ব্রেড আর টমেটো কেচাপ। প্রথমে আমি ক্যাপসিকামটা চপারের সাইজে চপড করে নেব। দেখুন আমি চপ করে নিয়েছি এরকমভাবে। তারপরে আমি আলুটাকে, সেদ্ধ করা আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যাতে শক্ত শক্ত ভাব না থাকে আলুর মধ্যে। আলুর সাথে, সেদ্ধ করা আলুর সাথে ক্যাপসিকাম অ্যাড করলাম, আর মটরশুঁটিটাকেও রেডি করে নিলাম, ছাড়িয়ে নিলাম মটরশুঁটিটাকে। এরপর আমি গরম কড়াতে একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। সরষের তেল দিয়ে একটু গরম করতে দিতে হবে। একটু হলুদ দিলাম প্রথমে, তারপরে আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি সব মিক্স করে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। স্বাদ অনুসারে নুন ইউজ করলাম। এবারে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি ব্রেডগুলো যেগুলো নিয়েছিলাম সেই ব্রেডের মধ্যে আলুর পুরটাকে ঠিক মতো দিতে হবে। আমার একটা রেডি হয়ে গেল। আরেকটাও রেডি করছি। দেখুন আমার দুটোই রেডি হয়ে গেল। এরপর আমি একটা ননস্টিকের তাওয়া চাপিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন, কিন্তু আমি বাটার ইউজ করিনি। আমি এইখানে ঘি ইউজ করেছি, আমার ঘরে বানানো নিজের ঘি। তো তারপর আমি ব্রেডগুলোকে আস্তে আস্তে ঘিয়ের উপরে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। ভালো করে এক পিসটা ভেজে নিতে হবে।
উল্টিয়ে দেব। দেখুন এরকম বাদামি করে ভেজে নিতে হবে। আমার একদিক বাদামি করে ভাজা হয়ে গেছে, আরের দিকটা আমি ভেজে নেব ঠিক মতো। আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটা ছুরির সাহায্যে ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। দেখুন কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে আমি ব্রেড পটাটো স্যান্ডউইচ বানালাম। আপনারাও বানাবেন আর খাবেন, খুব টেস্টি হয় খাবারটা। দেখুন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।